হ্যালো, আসসালামু আলাইকুম। ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হলো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে জামায়াত, এনসিপি এবং বিএনপির সাথে বৈঠক হয়েছে আজ যমুনা। যেটা নিয়ে আলোচনা করা হয়েছে বিশেষ হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের নড়চড় হবে না, এটা বলেছে প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূস স্যারের প্রেস সচিব শফিকুল আলম। উনি বলেছেন যে ডিসেম্বর থেকেই জুনের মধ্যেই নির্বাচন, এর নড়চড় হবে না ইনশাআল্লাহ। একটা ভালো দিক, কারণ হলো নির্বাচনের তো কোনো বিকল্প নেই। কারণ যতদিন নির্বাচন না হইব ততদিন যার জোর আছে সে জোর খাটাইব, দুর্নীতি করবে, বাটপারি করবে, চিটারি করবে, এভাবে চলবে। কিন্তু যখন একটা নির্বাচিত সরকার চলে আসবে সবাই করতে পারবো না, ঠিক আছে? আর যদি তার ওই দলের নিজের লোকেরও করে তখন একটা শাস্তি দিতে পারবো। কিন্তু এখন তো আর শাস্তি দিতে পারে না। এখন যে যার মতো করে দুর্নীতি করতেছে, টাকা লুটপাট করতেছে, মানে টেন্ডার জোর করে নিয়ে আসতেছে আইনিয়া, নিজে আবার দেখে সেফে ল্যাব কয় না, সেফে ল্যাব দেয়, এরকম ল্যাব দিয়া টেন্ডারের কাজ করিয়া সব টাকা পকেটে লইয়া ঘুমাইতেছে আরামসে, বউ বাচ্চা নিয়ে ডান্স করতেছে এমনি, ঠিক আছে? এই যে বাংলাদেশের যারা দুর্নীতি করে, এই দুর্নীতির হাল, ঠিক আছে? যাই আরেকটা হলো প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় প্রাধান্য পেল সংস্কার নিয়ে। এটা হলো জামায়াতের এবং এনসিপি, বিএনপি সবাই বলছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে, যেটা হচ্ছে প্রাধান্য যেটা পেল সংস্কার নিয়ে। সংস্কার এবং নির্বাচন দুইটাই একসাথে করবে, সংস্কার এবং নির্বাচন দুইটাই একসাথে করবে, এরকম একটা আলোচনা হয়েছে। তো ভালো দিক, দুটো একসাথে। শুধু সংস্কারের নাম করিয়া তুমি বছর পর বছর অরাজনৈতিকভাবে অনির্বাচিত সরকার দল দেশ চালাবে, এটা তো ভালো দিক না, ঠিক আছে? যেই আসুক যাতে চুরি চোট্টামি কম করে, চুরি দান্দা কম করে, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে দেশের মূল ভিত্তিক। চুরি করলে কোনো কাজ হইব না। তা আমি মনে করি চুরি থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের যারা দায়িত্বে থাকবে, যারা দায়িত্বে নিবে, তাদেরকে বলবো। বিএনপি বলছে আমরা শুনছি, বিএনপি বলছে আমরা শুনছি, এটা হচ্ছে প্রেস সচিবের ভাষা। প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলছে যে বিএনপি বলছে আমরা শুনছি। ওকে, তোমরা শোনো, এখন শুই না, পরে এটার জবাব দিবে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। যাই হোক, এটা একটা ভালো। আরেকটা হলো যে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যু, এটা বিএনপি চায় না। এটা হচ্ছে প্রধান উপদেষ্টা, হচ্ছে আজগুবি খবর। প্রধান উপদেষ্টা পদত্যাগ ইস্যু, এটা হচ্ছে আজগুবি খবর। কারণ এটা তো নিজে এটা উঠলে তো কিছু করার নাই না অনলাইনে। এটাতে বিএনপির তো কোনো দোষ নাই। বিএনপির দোষ হলে এটাই, ইশরাক ভাই ওখানে এই আন্দোলন করছে কিসের জন্য? মেয়র ফিরিয়ে পাওয়ার জন্য। তো মেয়র ফিরিয়ে পাওয়ার জন্য আন্দোলন করছে। তো এটা তো শুধু বিএনপি যায় না, এখানে শুধু ইশরাক ভাইয়ের সমর্থক যায়, তারাই ওইখানে আন্দোলন করছে। বিএনপির তো কোনো লোক যায় নাই। তো বিএনপির লোক যারে তো মনে হয় যে কালকে নির্বাচন হয়ে যেত, এরকম অবস্থা। আমি যেটা দেখলাম, যেটা অনলাইনে বাঁচতেছে, এটা আর কি। যাই হোক, আরেকটা হলো সংকট এখন কেটে গেছে। সংকট তো কখনো ছিল না, যাই ছিল এটা সবসময় থাকবো। পৃথিবীর যে কোনো দেশে সংকট থাকেই, একটু থাকেই, ঠিক আছে? আরেকটা হলো এনসিপি যেসব কথা বলে, নাহিদ ইসলাম, উনি বলতেছে খালি ইয়ে নিয়ে ঘুরতেছে, ওই যে স্থানীয় নির্বাচন। বাবা, স্থানীয় নির্বাচন তোমার এত মাথা ব্যথা কেন? এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি খালি টেনশন করতেছে ওই যে ইয়ের জন্য, এর জন্য, স্থায়ী নির্বাচনের জন্য। স্থায়ী সিট নির্বাচন তো এত প্রয়োজন এখন আমি মনে করি না, বা দেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো মনে করে না। বৃহত্তর রাজনৈতিক দলগুলো মনে করে জাতীয় নির্বাচনের আগে দরকার। জাতীয় নির্বাচন হলে পরে দাফে স্থানীয় নির্বাচন হবে, কোনো অসুবিধা নাই। তোমরা যেটা প্রয়োজন এটা হারাইয়া তোমরা সারি, কারণ এই সময় এই ফাঁকি দিয়ে চুরি করার জন্য, মানে জাতীয় নির্বাচন হলে চুরি কি বন্ধ কম হইব, তখন করা যায় বলে। এই জন্য ভাইয়া সবাইকে, বাংলাদেশের সব মানুষকে বলছি যে চুরির থেকে বেরিয়ে আসো, কারণ চুরি দামদামি কম কর ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা কেমন হলে সবাই জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।